আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসন্ন নির্বাচন উপলক্ষে অনেক গাড়ি দেখা যাবে যে রিকোজিশনে দেয়া হবে। তো রিকোজিশন সম্পর্কে একটা ভিডিও আমি বানাতে যাচ্ছি। তো রিকোজিশন করার এখতিয়ার সাধারণত পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনের থাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1976 এর যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট এবং দ্য অ্যাক্ট অফ মুভেবল থিংস এইটা অনুযায়ী গাড়িটাকে রিকোজিশন করা হয়। তো রিকোজিশনের কিছু নিয়মও রয়েছে যে রিকোজিশনটা শুধু জনস্বার্থেই করা যাবে, কোনো ব্যক্তিগত কাজে রিকোজিশন করতে পারবে না। রিকোজিশন করার ক্ষেত্রে ১ সপ্তাহ আগে যার গাড়ি তাকে নোটিশ দিতে হবে। আর তাছাড়া যে গাড়ির যানবাহন চলার ক্ষেত্রে যে খরচ, ক্ষতিপূরণ এগুলো আ যে বাহিনী বা যে প্রতিষ্ঠান রিকোজিশন করবে তারা বহন করবে। তাছাড়া এটা যদি ক্ষতিপূরণটা যদি আ উপযুক্ত না হয়, পুলিশের ক্ষেত্রে আইজিপি বরাবর দরখাস্ত দেবার সুযোগ আছে এবং তার সিদ্ধান্তই সেখানে শেষ সিদ্ধান্ত। আরেকটা হচ্ছে যেগুলো ব্যক্তিগত গাড়ি আছে সেগুলো রিকোজিশন করার সুযোগ নেই হাইকোর্টের আ আদেশ অনুযায়ী। শুধুমাত্র ভাড়ায় চলিত বা কমার্শিয়ালি যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোই রিকোজিশন করার সুযোগ আছে। আর কেউ যদি রিকোজিশন অমান্য করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুযোগ আছে। ইভেন রুট পারমিটও বাতিল করার আইন রয়েছে। তো এই ছিল রিকোজিশন সম্পর্কে আমার ছোট ভিডিও। আমার মনে হয় অনেকের এটা কাজে আসবে। অনেকে ভয়ে থাকেন যে রাস্তায় গাড়ি নিয়ে বের হলেই মনে হয় রিকোজিশনে দিয়ে দিবে। এরকম কোনো ব্যাপার নেই। এটা শুধুমাত্র ভাড়ায় চলিত কমার্শিয়াল যে গাড়িগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।